যিনি বলল কোরআন, কোরআন কোরআন ইজ দ্য পার্ট অফ কিতাব, কিতাবের একটা অংশ কোরআন। কোরআন পড়ে কিতাবকে জানতে হয়, চিনতে হয়, একটা ফর্মুলা। আমরা বলি এই কোরআন সব, কোরআন আর কিতাবের মানেই জানে না, কোনটা কোরআন আর কোনটা কিতাব। তাই বলতেছি শুদ্ধ হওয়া ছাড়া কিতাবকে স্পর্শ করা যায় না। মোল্লার বলে কোরআন স্পর্শ করা যায় না। যে কেউ কি অজু না করি কাগজের কোরআন ধরা দেয় না, কোরআন কি শরীর যাবে আমার কাছ থেকে যাবে? তাহলে এটা আধ্যাত্মিক কথা, মারিফতি কথা, গোপন। কোন কোরআনকে চায় না? আল্লাহর ওলি নামক যে কিতাব আছে সেটাকে স্পর্শ করা যায় না। উনি যে রিপুর উদাহরণগুলো দিলেন, শুদ্ধ না হওয়া পর্যন্ত তুমি চিনতেও পারবে না, ধরতেও পারবে না। তখনই তোমার মনে হবে যে এটা আমাদের মতো মানুষ। আর যখনই তুমি এই পবিত্রতা অর্জন করবা, তখনই তুমি দেখবা যে না, আমাদের মতো মানুষ না, এ আলোর মানুষ, নূরের মানুষ, এটাই রাসূল। এই কিতাবকে শিক্ষার জন্য জগতে যত যত সব এই ধর্মগ্রন্থ আসছে, ওই কিতাবকে চেনার জন্য। সুতরাং কিতাব আর কোরআনের মধ্যে হোয়াট ডিফারেন্স? তাই কোন এক প্রসঙ্গে মাওলা আলী হযরত উসমানকে বলছিল, তুমি কোন কোরআনের কথা বলছো? হযরত উসমানের সময় কোরআন লিপিবদ্ধ করা, মাওলা আলী তখন বলছো তুমি ওটা সংরক্ষণ করা সিরিয়াল। তখন বলছো তুমি তো কাগজের কোরআনের কথা বলছো, মাওলা আলী জীবন্ত কিতাব। তাহলে এইবার বোঝা গেল কিতাব কি আর কোরআন কি। সমাজে তো প্রচলন নেই বাবা, কোরআনে কিতাব, কিতাবই কোরআন। তাই বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম ওইটাই কিতাব, যালিকাল অর্থ ওইটা। প্রত্যেকটা কোরআনের তাফসীর শুধুমাত্র কালান্দার বাবা জাহাঙ্গীর সদরদিন চিশতি ছাড়া সবাই লিখছে এইটাই কিতাব। চরম ভুল, তারা অজ্ঞতার মধ্যে আছে, মূর্খের মধ্যে আছে। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো মূর্খ। সুতরাং কোরআন পড়লে তো হবে না। এই কোরআন যারা পড়তেছে, এই কোরআনের দোহাই দিয়ে হাফেজ হচ্ছে, এই কোরআনের দোহাই দিয়ে মানুষের কাছে বিভিন্ন ধরনের ওই যে কি বলে এক কোরআন খতম করে দিচ্ছে। কোরআন তো তা বলে না, খতম শিখায় নাই, হাফেজ শিখায় নাই। কোরআন বলছে কোরআন পড়ো, উপলব্ধি করো, গবেষণা করো, সেই মোতাবেক চলো। আমাদের সমাজে আছে বাংলা কোরআনের রিসার্চ আমরা করি, কখনো কি পড়ার জন্য কাউকে বলি শুদ্ধ করে পড়ো। আরে বেটা শুদ্ধ করে পড়ে আরবি জানতে পারবে, তাতে আমার লাভ হবে। আমার তো নিয়মগুলো জানা দরকার, কি বলছে সেটা আদেশ আছে না নিষেধ আছে সেটা উপলব্ধি করার দরকার। আমি লাল কাপড় সুন্দর করে বাঁধি, দুই পাড়া খতম দিয়ে আবার সুন্দর করে রেখে দিলাম, কাজ হবে না। আমাদের সমাজে তো প্রচলন এটা।